আওয়ামী লীগের বিষয়ে আপনাদেরকে স্পষ্ট করতে হবে যে আওয়ামী লীগ এই বাংলাদেশে আর রাজনীতি করতে পারবে না। তাদের নিবন্ধন বাতিল করতে হবে, রাজনৈতিক দল হিসেবে তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। তারপরে আমরা যেটি বলতে চাই সেটি হচ্ছে এই 2000 ছাত্র জনতার রক্তের উপর দাঁড়িয়ে আমরা যে একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি, সেই স্বপ্ন বাস্তবায়নে আমরা আগে বিচার চাই, তারপরে সংস্কার, তারপরে নির্বাচন। বিচার এবং সংস্কার ছাড়া কোনো নির্বাচন নয়। আমরা বলতে চাই যে আওয়ামী লীগ বাংলাদেশকে দিল্লির কাছে বিক্রি করে দিয়েছে, সেই আওয়ামী লীগের স্থান শুধু চাঁদপুরে নয়, সারা বাংলাদেশে হবে না বলে আমি আমার আজকে এখানে উপস্থিত হয়েছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভারসাম্য দেখেছি, তাদের যে কার্যকলাপ দেখেছি তাতে আমরা অনেকটাই হতাশ। তো যদি এই বাংলার জন্য সত্য কিছু আসতে চায়, তো আমরা সে আশাটা প্রত্যাশা রাখতে পারি। এখন রাষ্ট্রপতি হাসিনা নিয়োজিত, এখন পর্যন্ত আগের সেনাপ্রধান এবং সেনাবাহিনী রয়েছে। আমরা সচিবালয় থেকে বেশিরভাগের দোষর সচিবকে উৎখাত করতে পারি নাই, পুলিশকে আমরা রিটার্ন করতে পারি নাই। যার ফলে আপনারা দেখবেন প্রথম 2-3 মাস তার মোটামুটি একটু বয়সে থাকলেও নতুন করে তারা আবার মাথা ছাড়া দিয়ে উঠছে। সেই জায়গা থেকে আমরা বলি এই বাংলাদেশ স্বাধীন করার পর এই স্বাধীন বাংলাদেশে পরাজিত আওয়ামী লীগের নিবন্ধন নির্বাচন কমিশনে এখন কিভাবে সমাধান? এই আওয়ামী লীগের নিবন্ধন নির্বাচন কমিশনে নাগরিক পার্টি আর সহ্য করবে না। আমরা বলে দিতে চাই অবিলম্বে নির্বাচন কমিশন থেকে এই আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ঘোষণা করতে হবে। জুলাই 2024 সালে 5ই আগস্ট আমাদের দেশ স্বাধীন হয়, তখন ছেলেদের পাশাপাশি নারীরাও আমাদের পাশে ছিল, আমাদের ভাইদের পাশে ছিল। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে আমাদের দেশে এখন নারীদের নিরাপত্তা খুবই খারাপ পর্যায়ে চলে গেছে। আমরা একটি স্বৈর শাসককে হচ্ছে এই দেশ থেকে তাড়িয়েছি, শুধু এই দেশ থেকে তাড়িয়ে না, সে দেশে হচ্ছে পালিয়ে গিয়েছে। আমি খুব বেশি বক্তব্য দীর্ঘিত করবো না। আমি বলেছি যে আমরা কেন নতুন বন্দোবস্তে নিয়ে আসলাম, আমিও সেই জায়গাগুলোতে কাজ করছি। একতাই কি যদি আমরা একতাবদ্ধ না হতে পারি, শুধুমাত্র দেশটিতে উপজেলা বাকি আছে, আপনাদের প্রতিনিধিরা নাম বলবেন। আমাদের এজেন্ডা কিন্তু স্পেসিফিক, আমাদের আজকে 3টি এজেন্ডা। একটি হচ্ছে আমাদের কমিটি গঠন প্রক্রিয়াটা কিরকম হবে,